সকালবেলা সমস্ত কাজকর্ম মিটিয়ে বসে পড়েছি চা নিয়ে, ছেলে আর আমি। আর বর্মশাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে, কারণ ও চা বানিয়েই সাথে সাথে খেয়ে নিয়েছে আর কি। তো আমি আর ছেলে এখন একটু বসে বসে গল্প করছি আর চা খাচ্ছি। মোটামুটি সব রিলেটেড কাজ করা কমপ্লিট হয়ে গেল, তাই তো? পরীক্ষা আগে পর্যন্ত পার্থসাইডে যেতে হবে শনিবারে, সাইডে যেতে হবে। কেন পার্থসাইড এখন শেষ করতে হবে? শনিবারে কখন যাবি? শনিবারে তো পার্ট ফাইন্ডার। শনিবারে তখন না, সকালে হবে। পিএইচ চলে গেছে বেলায় শনিবারই একবারে পড়ে আসুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল মানে এই 10টা বাজতে 5 নাগাদ বাজে। তো রান্নাবান্না আমার সব কিছুই হয়ে গেছে, হাজব্যান্ড চলে গেছে, কাজে বেরিয়ে গেছে। ছেলেরও আজকে পাথফাইন্ডার ক্লাস দিয়ে দিয়েছে, কারণ ও চলে গেল খাওয়া দাওয়া করে, মানে হঠাৎ করেই ক্লাসটা দিয়েছে আর কি। তো সে কারণে ও চলে গেল খাওয়া দাওয়া করে। আর এখন শুধুমাত্র বানাচ্ছি হচ্ছে চাটনি। সব কিছু রান্না হয়ে গেছে আমার। আজকে করেছি শুক্তো, লাউ পালং শাক, বেগুন ভাজা, তারপরে হচ্ছে ওই ছোলার ডাল, মানে ওই মটর ডাল আর কি। তো বেটে বড়া করে মানে সেটা ঝাল করেছি। ওদেরকে গরম গরম ভেজে দিলাম, ওরা বাপ ছেলে খেয়ে নিল। আর আমরা যেহেতু দুপুরে খাবো, ঠান্ডা হয়ে যাবে, গরম গরম আর ভাজা আমার পক্ষে সম্ভব নয়। একবার রান্না থেকে বেরোলে আর ভালো লাগে না, কারণ অনেক কাজও থাকে সংসারে। এখন এক বালতি সাবানের জল করে ভেজানো আছে কাপড় জামা, সেগুলো কাচবো, মানে বর্মশায় কাজে যাওয়ার সব জামা সোয়েটার এগুলো। তো যাই হোক, আর আজকে না আমাদের এখানে আছে সিদ্ধেশ্বরী মায়ের পুজো, কারণ গ্রামের একদম মাঝখানে মা আছে। তো মায়ের পুজো, তো সেই কারণে আমাদের এখানে গ্রামে কোনো রকম কোনো মানে আমিষ জাতীয় খাবার খাওয়াই হয় না আর কি। তো ওখানে খিচুড়ি ভোগের ব্যাপার থাকে। তো হাজব্যান্ড কালকে আর কি চাঁদা দিয়ে এসেছে, 51 টাকা চাঁদা দিয়েছে। মানে ওখানে পুজো একবার পুজোও আমি দিতে গিয়েছিলাম, মানে এত পরিমাণে ভিড়, গেছি হয়তো 10টা এরকম সময়, বাড়ি আস্তে আস্তে আমার 1টা-1.5টা বেজে গেছে, এরকম এতটা ভিড় হয়। তো সেই কারণে আর পুজো দিতে যায়নি, ওই চাঁদা দিয়ে দেওয়া হয়েছে। আর ছেলেটা হয়তো সন্ধ্যার দিকে যাবে খিচুড়ি টিচুড়ি খেতে, আর বিকেলের পর থেকে না ওই সন্ধ্যা থেকে মানে খিচুড়ি খাওয়ায় ওরা। মানে প্রচুর মানুষ গ্রামে, মানে আমাদের গ্রামটা তো আছেই, আমাদের গ্রামের পাশাপাশি গ্রাম যেগুলো আছে সেগুলোর থেকেও লোকজন আসে খিচুড়ি খেতে। মানে একজন খায় যদি, তার পিছনে আর কি 2-3 জন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এরকমটা খাওয়ার জন্য। তো এত ভিড়ের মধ্যে না আমি একবার দুবার গিয়েছিলাম, আর ভালো লাগে না। তো হাজব্যান্ডও যেতে চায় না, আর আমিও আর কি চাই না। চিন্তা, ছেলেটা পড়তে যাবে সন্ধ্যার দিকে, তো বললো যে আসার সময় আমরা দেখি যদি পারি তো যাবো। এই হচ্ছে ব্যাপার। রান্নাবান্না হয়ে মানে এই চাটনিটা হলেই হয়ে যাবে, তারপর আর কি এক এক করে কাজকর্ম করবো। আর আজকে না মিস্ত্রি লাগার কথা ছিল, তো সেই কারণে মালপত্রও সব দিয়ে গেল, কিন্তু কথা হচ্ছে মিস্ত্রি আজকে লাগেনি। মানে ওদের ওই মিস্ত্রিদের আর কি, যে সমস্ত মিস্ত্রিরা দেশে গেছে, তো তারা, ওদের তো মুর্শিদাবাদে বাড়ি, তো ওরা যারা আর কি মানে আসার কথা তারা কেউ আসেনি। মানে হেড মিস্ত্রি দুটো সুমন্দি কাজ করে, তারপর আরও অন্যান্য কাজ করে অন্যান্য মানুষ। তো যাই হোক, তারা সব দেশেই চলে গেছে, আসেনি। এবার অনেক কাজও আছে বলছে, সেই কারণে আমি আর আজকে লোক পাঠাতে পারছি না, তো সেই জন্য আজকে আর লোক লাগেনি। মালপত্রগুলো দিয়ে গেল। এবার সিমেন্টটা না ওই বারান্দায় রাখা হয়, কিন্তু বারান্দায় রাখলে আবার ধুলো হবে, নোংরা হবে, আবার আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আর ভালো লাগে। তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম, ওই যে দাদারা ভ্যানে করে মালপত্র দিতে এসেছিলো, ওদেরকে বলো একটু ছাদে তুলে দিতে, কিছু টাকা দিয়ে দেবে। তো ওদেরকে আবার মানে 20 টাকা না 25 টাকা দিয়েছে, ওরা আবার ছাদে তুলে দিয়েছে, জানেন। তো যাই হোক, রান্নাবান্না করছি, সাথে থাকুন, সঙ্গে থাকুন সারাদিন, আশা রাখছি ভালো লাগবে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, মানে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন, তো এই আশা রাখি, তাহলে আমি একটু উৎসাহিত হব। তো চলুন এবার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। এক এক কাজকর্ম অনেক আছে, সেগুলো একটু করে তো সারতে হবে। আর নিরামিষের দিনে না একটু চাটনি হলে ভালো লাগে খেতে, সেই কারণে এইভাবে অন্তত আমার জন্য একটু চাটনি বানিয়ে নিই। ওরা তো চাটনি অত খেতেও চায় না, ছেলেও খেতে চায় না, হাজব্যান্ডও খেতে চায় না, সবই খায় অল্প একটু। আর আমার ভালো লাগে চাটনি খেতে, চাটনি হলে তবু ভাতটা খেতে ভালো লাগে। আমি না ওই শুক্তো বানিয়েছি, সত্যি কথা বলতে কি আমার শুক্তো বা ঝোল জাতীয় খাবারগুলো না আমার অতটা ভালো লাগে না খেতে। তো সেই কারণে আর কি ডাল দিয়ে, মানে ডাল যদি আলু মাখা এই সমস্ত দিয়ে ভাত দেওয়া হয় আমার তো খুব ভালো লাগে খেতে। কিন্তু আমি শুক্তো বা ঝোল, এই যেমন ঝিঙে টিঙে দিয়ে গরমের দিনে যেটা ঝোলটা হয়, তারপরে এই শুক্তো, এগুলো অতটা আমার ভালো লাগে না। তো সেই কারণে ভাবলাম আমার নিজের জন্য অন্তত একটু চাটনি বানিয়ে নিই। তো এই দেখুন টমেটোটা গলে গেছে। আর আপনারা আমার কড়াই দেখে কিন্তু কিছু মনে করবেন না, হ্যাঁ, খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়, তো অত কড়াই সবসময় ধোয়ার অত থাকে না, ওই না ধুয়েই চাপিয়ে দিয়ে
তো যাই হোক, সেই জন্য একটু কড়াটা কালো দাগ হয়ে যায়, আবার একটু ঘষা দিলেই উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। তো এবার মধ্যে চিনি দিয়ে দেবো, চিনি না সরি, একটু মিষ্টির রস আছে ওটাই দিয়ে দেবো। তো চলুন কি রান্নাবান্না হয়েছে একবার আপনাদের দেখাই। আর এই দেখুন হচ্ছে লাউ পালং শাক করেছি। এটা হচ্ছে লাউ পালং শাক, আর পালং শাকগুলো না শীষ হয়ে গিয়েছিলো, যার জন্য একটু ডাঁটা ডাঁটা মতো হয়ে গেছে। তো যাই হোক, হাজব্যান্ডও ডাঁটা খায় না শাকের, আর ছেলেও খায় না, তো সেই কারণে আমি রেখে দিয়েছি, আমিই চিবোবো। আর শাশুড়িকে দুটো একটা দেবো, ও বেশি খেতে চায় না। তো যাই হোক, আর এদিকে করেছি এই দেখুন ডালের বড়া তৈরি করে এটা ঝাল করেছি। তো এদিকে গেল এটা, আর এখানে করেছি বেগুন ভাজা, আর এখানে করেছি এই দেখুন শুক্তো, এই যে শুক্তো, ডাঁটা, উচ্ছে, শিম, কাঁচা কলা, সব বাবার দিয়ে যাওয়া সবজি। তো সবজি কিনতে এখন হাজব্যান্ডকে পাঠাচ্ছি না বাজারে, কারণ এখন ঘরবাড়ি করে না একটু হাতের টানাটানি হচ্ছে আর কি। তো সেই কারণে হাজব্যান্ড আর যাচ্ছে না বাজারঘাট, বাবাই সব সবজি আনাজ দিয়ে যাচ্ছে। আর এটা কি বলুন তো, গোটা সিদ্ধ আমার মা তৈরি করে পাঠিয়ে দিয়েছে, কারণ গোটা সিদ্ধ খেতে না আমি খুব পছন্দ করি। তো সেই কারণে আর কি আমার মা এই শীত যাওয়ার আগে আগে একবার আর কি গোটা সিদ্ধ তৈরি করে পাঠিয়ে দেয়। তো দিয়েছে কালকে, যেহেতু বাবা এসেছিলেন, তো বাবাকে দিয়েই পাঠিয়ে দিয়েছেন আর কি মা। তো যাই হোক, ওটা দিয়ে মুড়ি টুড়ি খাবো, দেখি শাশুড়ি মা যদি খায় তো ভালো, না হলে এখানে শাক তরকারি আছে, বেগুন ভাজা আছে, এই দিয়ে খাবে। আসলে টমেটোর চাটনিটার মধ্যে একটু চিনি দিয়ে দিই, এই রসটা দিয়ে দিই, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। গেলে না সব কিছু দরজা দিয়ে যেতে হবে, না হলে হনুমান যদি এই দিক দিয়ে আসে তাহলে একদম ব্যাস। ইস, ক্লিপ দেওয়া হয়নি, আর দেখুন না এই দেখুন নিচে ধুলোর মধ্যে একদম পড়ে 12টা বেজে গেছে। তো কী করবো দেখি, যদি খুব বেশি ধুলো লেগে যায় তাহলে আবার ধুতে হবে। সব কাপড় জামাগুলো মেলে দিলাম, আর তারগুলো না এত পরিমাণে উঁচু খাটিয়ে দিয়েছে, তো মানে খুব অসুবিধা হচ্ছে। দেখি যখন আবার এই মিস্ত্রি লাগবে একদিন দুদিনের জন্য, তখন বলবো একটু নিচু করে দাগিয়ে নিতে। খুব সমস্যার মধ্যে মানে দেওয়া হচ্ছে আর কি কাপড় জামা, সেই আমি তো ছোটো মানুষ, নাগাল পাই না এমনি। তো যাই হোক, তো চলুন এবার নিচে চলে যাই, দুটো খাওয়া দাওয়া করতে হবে। আর আমাদের এই জায়গাটা একটা চেয়ার নিয়ে বসলে না এখানে কিন্তু খুব ভালোই, দেখুন পাকা রাস্তা, একদম সামনেই মানুষজন দেখা যাবে। তো চলুন নিচে চলে যাই, অনেক কাজ আছে এখনও। বড় ঘরগুলো সব মোছামুছি করবো, রান্নাঘর মুছবো, অনেক কাজ। আর এখানে আবার আমার ছেলে পড়াশোনা করে, সিমেন্ট দিয়ে গেছে, আর এখানে দেখুন ছেলে আমার পড়াশোনা করে। তো চেয়ার টুল বোর্ডটা নিয়ে চলে গেছে, কারণ ওই মিস্ত্রি লাগার কথা ছিল। তো দুটো খেয়ে নেবো, কারণ হচ্ছে দুপুরে ওই একেবারে ভাতে জলে খেলে না দুপুরবেলা খাওয়ার আর এনার্জি থাকে না, একদম মুখে মানে ভাত পড়তে ইচ্ছা করে না, তখন খিদেটা মরে যায়। তো সেই কারণে এখন দুটো খেয়ে নেবো। আর আমার মাও খুব বকাবকি করে যে আগে তুই খাবি তারপর কাজ করবি, কাজ তো আমরাও করি। তো যাই হোক, দুটো খেয়ে নিই, একটু দেরি হোক, খেয়ে নিয়ে তারপর কাজ বাজ করবো। এই যে মুড়ি আর গোটা সিদ্ধ, গোটা সিদ্ধ খেতে আমার এত ভালো লাগে, তো যে কী আর বলবো। তো আমার মা না সেই জন্য তৈরি করে পাঠিয়ে দিয়েছেন আর কি। তো মা না দিলে আর কে দেবে, তাই না বলুন? মেয়েদের পছন্দ অপছন্দ তো মা ভালো বোঝে। চলুন খেয়ে নিই, আর এটা শুধু মুখে খাবো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল,
চলুন এবার চটপট কাজে লেগে পড়ি, মানে এক নিঃশ্বাস এবার একের পর এক করতেই হবে, কারণ অলরেডি কটা বাজে, 11টা 25 বেজে গেছে। চলুন চটপট কাজ করে নিই। তো ঘর বারান্দা মোছামুছি হয়ে গেছে, এবার হচ্ছে রান্নাঘর মোছার পালা। তো গ্যাস ওভেনটা একটু সার্ফ দিয়ে, মানে সার্ফ জল দিয়ে মুছে নিই প্রথমে, তারপর আর কি এমনি প্লেন জল দিয়ে মুছি। কারণ হচ্ছে গ্যাস ওভেনটা না ওই রান্নাবান্না করা হয়, তেল ছিটে পড়ে তো ভীষণ, একবারে সার্ফ জল দিয়ে মুছে পরিষ্কার করে নিই। আর মাছ তো হলে কোনো কথাই নয়, মাছের তো একদম পুরো তেল ছিটকে ছিটকে চারিদিক ভর্তি হয়ে যায়। তো যাই হোক, আজকে নিরামিষই রান্নাবান্না হয়েছে, তো তাও একবার ভালোভাবে মুছে নিই, তারপর আর কি প্লেন জল দিয়ে মুছবো। ঝটপট করে মুছে নিই। মুছে নিয়ে ভাবছি একবারে স্নান দান করে নেব, কারণ আজকে আর সেরকম কাজ নেই, কাচাকাচি তো আগেই করে নিয়েছি, কাচা ধোয়া হয়ে গেছে। নাহলে অন্যান্য দিন কী করি, ওই স্নান দানের সময় কাচা ধোয়া করি। আর এখন যেহেতু মিষ্টি টিষ্টি লাগছে, তারপরে এই একবার রোদেতে শুকিয়ে দিলে না জামা কাপড় ভালো হয়, আর তা না হলে সেই দেওয়ারও সমস্যা, উপরে সব ধুলো, দেওয়ারও পজিশান নেই। তো সেই কারণে ওই একেবারে রোদে মেলে দিই, ভোরবেলা সকাল সকাল কেচে শুকিয়ে দেয়। আবার আজকেও একটু দেরি হয়ে গেল। তো রান্নাঘর টান্নাঘর মুছে নিলাম, নিয়ে উঠোনটা ভালোভাবে ঝাঁট দিয়ে দিলাম। এখনও উনুনটা নাতা দিতে বাকি আছে, তো ওটা দেবো। তার আগে ভাবলাম শাশুড়িকে ভাতটা দিয়ে দিই, কারণ ওনার আবার 1টা বেজে গেছে, ওনার আবার খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে। উনি একদম টাইম মতো চলেন আর কি, টাইমের বাইরে বেরোন না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওনাকে দিয়ে দিই, দিয়ে তারপরে আমি আস্তে আস্তে ধীরে সুস্থে বাদ বাকি কাজগুলো বাকি আছে ওগুলো করবো। বেশি দেবো না, বেশি নিলে না উনি মানে খাবার দাবার যে বেশি দিয়ে দিয়েছে তাহলে আমার এটা কমিয়ে নাও বা কিছু এরকমটা আমরা বলি, তো উনি সেটা বলবেন না। উনি কী করবেন, খাবার দাবারগুলো ফেলে দেবেন, নষ্ট করবেন। আমার কেনা জিনিস, তারপরে হচ্ছে আমার বাবা কষ্ট করে বয়স্ক মানুষ বয়ে দিয়ে যান, তো উনি কী করবেন, সেই খাবার দাবারগুলোকে নষ্ট করবেন, ফেলে দেবেন। তো বেড়ে নিলাম বেগুন ভাজা, শাক তরকারি, বড়ার ঝাল, মানে ডালের বড়া আর কি ঝাল করেছি। তো যাই হোক, আর এখানে হচ্ছে চাটনি, আর এখানে হচ্ছে শুক্তো। তো একেবারে বেড়ে ওনাকে টেবিলে দিয়ে আসি, দিয়ে এসে আমি বাকি কাজবাজ করবো। তারপর উনি আবার স্নান টান করে এই তল্লাটে থাকেন আর কি, এই পাড়ায়, ও পাড়ায় বোধহয় চলে গেছে, ডেকে আনতে হবে। একটু নাতা দেবো, আর এখানে নোংরাগুলো সব ফেলে দিয়ে আসতে হবে, এই প্যাকেটের মধ্যে ভরে সব ফেলে দেবো। আর কথা হচ্ছে এই দরজার এটাকে পাল্লাটাকে পরিষ্কার করতে হবে। দেখতে পেয়েছেন এত ধুলো পড়েছে, ওই ক্যামেরায় তো বোঝা যাবে না, আবার কিসে সব পাখিতে সব নোংরা করেছে, সব এগুলো সব একটু পরিষ্কার করি। এই কাঠের উনুনটায় আর কি ভাত করি। তো ওই মিস্ত্রিরা 2টো কাঠ আমাকে দিয়েছিল, তো ওদেরকে মানে ভাত রান্না করে করে দিতে হচ্ছিলো। তো ওরা বলেছিল যে আমাদেরকে ভাত দিও, তাহলে তোমাকে আমরা কাঠ দিয়ে দেবো। যাই হোক, কাঠ দিয়ে গিয়েছিলো, আর মানুষগুলো সারাদিন পরিশ্রম করে সেই হিসেবেই ভাত দিতাম আর কি, কাঠ না দিলেও আমি ভাত দিতাম। তো যাই হোক, ওরা বেশ কিছুটা কাঠ আমাকে দিয়ে গিয়েছিল। তো সেই কারণে এই উনুনটাতে ভাতটা করি আর কি। তো সেই হিসেবে উনুনটা একটু নাতা দিয়ে নিচ্ছি। আর কাঠের উনুন আমার আছে, কিন্তু ওরা যে কাঠগুলো দিয়ে গেছে একদম ছোটো ছোটো কুচো কুচো কাঠ, তো ওই উনুনে হবে না, এই উনুনটাই ভালো হবে। তো সেই হিসেবেই আর কি এই উনুনটা ভাতটা করছি। একটা বাতিল পাত্র হলে এই মাটি গোলাটা রেখে দিলে প্রত্যেকদিন উনুনটা না যাবে।
তো এই গ্রিলগুলো না সব পরিষ্কার করলাম। গ্রিলগুলো এত পরিমাণে নোংরা হয়েছিল, ধুলো ময়লা, এই যে মিস্ত্রি লাগছে পুরো একদম সিমেন্ট বালির ধুলোয় ভর্তি হয়ে গিয়েছিল। তো না হলে না মিস্ত্রি লাগার আগে আগে ওই কালী পুজো নাগাদ ছেলে আর আমি দুজনে মিলে একদম পাইপ ফিট করে পরিষ্কার মানে একদম জল দিয়ে পুরো ধুয়েছিলাম। কিন্তু হলে কী হবে, এই যে মিস্ত্রি লাগছে সিমেন্ট বালির ধুলো, তার জন্য আরও বেশি নোংরা হয়ে গেল। তো যাই হোক, আবার টুকটুক করে সময় পেলে করব। এদিকটা করেছি, কিন্তু আর কি ওই দিকটা এখনও করা হয়নি। তো ওই দিকটা দেখি আবার অন্য একদিন করব, কারণ আজকে আর হবে না। অলরেডি 2টো বাজতেই চললো, আর 2টো বাজতে হয়তো 2-3 মিনিট বাকি আছে। তো এবার স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো। ছেলে তো চলে গেছে সকালে খাওয়া দাওয়া করে, ও হয়তো বিকেলে এসে মুড়ি খাবে, 4টে নাগাদ চলে আসবে, সে মুড়ি খাবে। আর ওই সন্ধ্যার দিকে বললাম না আমাদের এখানে ওই মানে সিদ্ধেশ্বরী মায়ের পুজো আছে, ছেলেটা যাবে খিচুড়ি খেতে, আমরা আর যাবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন স্নান টান করে খাওয়া দাওয়া করবো। ছাদে আছে কাপড় জামা, সেগুলোও সব দেখতে হবে কী ব্যবস্থা হয়, আগে স্নানটা করি তারপর ওই সব হবে। তো যাই হোক, চলুন আজকের পর্ব কিন্তু এখানেই শেষ করছি। হ্যাঁ, আপনারা সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, টাটা।